লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6 লেসন 7 যে স্টোরিটা রয়েছে দ্য ম্যাজিক ফিশ বোন এর অ্যাক্টিভিটি 1 থেকে অর্থাৎ 1 আর 2 এরগুলো আজকে করানো হবে। দেখো বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এর প্রশ্নটা দেখো বলছে এলিসিয়া লুকড আফটার হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, অর্থাৎ এলিসিয়া কাদেরকে দেখাশোনা করতো? তাদের ভাইদেরকে এবং তাদের বোনদেরকে। তাহলে সঠিক অপশান হবে অপশান নাম্বার 2, হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। বিয়েরটা দেখো দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান, অর্থাৎ ওই রানীটার বাবা কে ছিলেন? একজন মেডিকেল ম্যান ছিলেন। সিয়েরটা দেখো দ্য কিং ওয়ান্টেড টু বাই সালমন উইং, অর্থাৎ রাজাটা কিনতে চেয়েছিলেন কিছুটা সালমন। সে কতটা ওয়েট কিনতে চেয়েছিল? এ পাউন্ড অ্যান্ড এ হাফ, অর্থাৎ অপশান নাম্বার 2 যেটা রয়েছে এ পাউন্ড অ্যান্ড এ হাফ, এটা হবে সঠিক অ্যান্সার। ডিয়েরটা দেখো দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু, অর্থাৎ বৃদ্ধ মহিলাটা ভিজিবল হয়েছিল কার কাছে? দ্য ফিশ মঙ্গার্স বয়। তাহলে ডিয়ের থেকে সঠিক অপশান হবে অপশান নাম্বার 3, দ্য ফিশ মঙ্গার্স বয়। অ্যাক্টিভিটি 2 এরগুলো দেখো রিঅ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জ করতে বলা হচ্ছে, অর্থাৎ সঠিক নিয়মে সাজাতে বলা হচ্ছে। দেখো দ্য ওল্ড লেডি হ্যাড বিন ইনভিজিবল টু দ্য কিং, এটা হবে 6 নাম্বার। হি বট সালমন, অর্থাৎ সে সালমন কিনেছিল, এটা হবে 2 নাম্বার। 3-এরটা দেখো দ্য এরান্ড বয় কেম রানিং আফটার হিম, এটা হবে 3 নাম্বার। 4-এরটা দেখো দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিশ মঙ্গার শপ, এটা হবে 1 নাম্বার। 5-এরটা দেখো দ্য এরান্ড বয় আস্কড ইফ দ্য কিং হ্যাড সিন দ্য ওল্ড লেডি, এটা হবে 4 নাম্বার। হার হি লেফট দ্য শপ, এটা হয়ে যাবে 5 নাম্বার। তো এই হয়ে গেল ও অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।